এটিএন নিউজ দেখছেন। হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান। আজ আমরা কথা বলবো প্রবাসীর চোখে মাতৃভূমি এই বিষয় নিয়ে। কথা বলবো ডিউক খানের সঙ্গে, চেয়ারম্যান ফোবানা আয়োজক কমিটি 2025। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকেও আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। প্রথমে একটু ফোবানা সম্পর্কে জানতে চাই। ফোবানা হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা। যেটা হচ্ছে উত্তর আমেরিকাতে আমেরিকা এবং কানাডা মিলে যতগুলো অর্গানাইজেশন আছে বাংলাদেশি, সেই অর্গানাইজেশন মেইন অর্গানাইজেশন হচ্ছে ফোবানা, মূল অর্গানাইজেশন। তো ফোবানার মেম্বার নর্মালি অর্গানাইজেশনরাই হয়, মানে কোনো ব্যক্তি বা কেউ হতে পারে না। তা এটা হইতেছে বাংলাদেশ আমেরিকাতে একটি 501c নন প্রফিট অর্গানাইজেশন। এটা নন রিলিজিয়াস, নন পলিটিক্যাল। ফোবানার কাজটা কি, দায়িত্বগুলো কি কি, তারা আসলে কি নিয়ে কাজ করে? ফোবানার অনেকগুলা কাজ হয়েছে। প্রথমে আমি বলি যে ফোবানাটা কিভাবে হয়েছে। রাইট, 1987-এ কিছু বাংলাদেশি যারা আমেরিকাতে থাকতো তখন ওয়াশিংটন ডিসিতে চিন্তা করে যে একটা বাংলাদেশিদের মিলন মেলা হিসাবে একটা সংগঠন রাখা উচিত। তখন তারা ফোবানা নামে একটি সংগঠন তৈরি করে। তো 1987 যখন তৈরি করা হয় তখন আসলে বেসিক্যালি এটার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশিদের একটা মিলন মেলা, প্রবাসে যারা আছে তারা একটা মিলন মেলা করবে। কিন্তু আজকে এটা 38 বছর বয়স হয়ে গেছে, এবার আসতেছে 39তম। এই 38 বছরের মধ্যে ফোবানা ধীরে ধীরে অনেকগুলো ভালো ভালো কাজ করেছে, অনেক সিস্টেম চেঞ্জ হয়েছে। বিকজ আমরা 38 বছর অনেক চেঞ্জ হয়েছি, সো অনেক কিছু অ্যাড হয়েছে উন্নতির মধ্যে। তার মধ্যে যেমন ফোবানার আগে যেমন ফোবানা অনলি 3 দিনের জন্য হইতো, যে 3 দিন অনুষ্ঠান হইতো, কিন্তু এখন অনুষ্ঠানটি হয় প্রায় আমরা সারা বছর কাজ করি। যারা একটা এক্সিকিউটিভ কমিটি থাকে তারা অল ইয়ার্স লং কাজ করে ফোবানার জন্য, এবং হোস্ট কমিটি যারা হয়, যাকে হোস্ট করা হয়, কারণ এটা এভরি ইয়ার এক একটা স্টেটে হোস্ট করা হয়, তো হোস্ট কমিটিও সারা বছর কাজ করে এটাকে সাকসেস করার জন্য। এই হিসাবে ফোবানার অনেকগুলো কাঠামো আছে, সাংগঠনিক কাঠামো, এবং সাংগঠনিক কাঠামোগুলোকে মানে নিয়ম মাফিক ইয়ে করে রেসপেক্ট করে ফোবানাটা এগিয়ে যায়। ফোবানা সম্পর্কে আরো অনেক কিছু জানবো। একটু আপনার ব্যাপারে জানতে চাই। ফোবানার এক্স চেয়ারম্যান ছিলেন আপনি, এবারে আয়োজক কমিটির চেয়ারম্যান। একটু জানতে চাই যে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল সেখানে যখন আপনি চেয়ারম্যান অবস্থাতে ছিলেন? আমি ফোবানাতে জয়েন করি 1996-এ। বহু বছর আমি ফোবানার সাথে জড়িত, এবং আমি 97-এ লস অ্যাঞ্জেলেসের প্রথম ঐক্যবদ্ধ ফোবানার আমি মেম্বার সেক্রেটারি থাকি কনভেনশনে। তারপরে আমি 2015-এ এসে আমি ফোবানার চেয়ারম্যান হই। 2013-এ আমি লস অ্যাঞ্জেলেসে নিজে একটা কনভেনশন করেছি। আমি এ পর্যন্ত আমার এলাকায় আমি 4টি কনভেনশনে জড়িত ছিলাম ফোবানায়, মানে অ্যাজ এ ওতপ্রোতভাবে। এবং ফোবানা কাইন্ডলি আমার কাছে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে ফোবানার সাথে। বিকজ আপনি বুঝতেই পারতেছেন যে 27-28 বছর যখন একটা ফোবানার সাথে রিলেশন, তখন এটা আমার কাছে একটা পারিবারিক এগিয়ে গেছে। রাইট, কারণ হইতেছে এটাকে বেবি থেকে দেখছি, সো এখন এটা 38 বছর বয়স হয়েছে। আর এখানে আমার অভিজ্ঞতাতে ফোবানা এই পর্যন্ত এগিয়ে গেছে যে আমি কোনো সময় বিশ্বাস করতে পারিনি যে উত্তর আমেরিকা থেকে ফোবানা আমাদের এত দূর যাবে। কারণ আমরা এখন নতুন প্রজন্মকে নিয়ে চিন্তা করতেছি। উত্তর আমেরিকায় যেসব নতুন প্রজন্ম আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের মাধ্যমে তাদের কাছে আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, এটাকে যেন আমরা তারা যেন ধরে রাখতে পারে, এই চিন্তা করে কিন্তু আমরা এখন ফোবানাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। সাথে ফোবানা যেন বাংলাদেশকে সাহায্য করতে পারে, কারণ আমরা খালি প্রবাসে বসে করলাম তা হলো না, আমরা যেন এদেশকেও ফোবানার মাধ্যমে সারা পৃথিবীতে পরিচিত করতে পারি, এটাও আমরা করতেছি। তো এই জন্য আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়েছি ফোবানায়। যেমন ধরেন আমি যদি বলি আপনাকে এক একটা করে, অনেক সময় লেগে যায়, বাট তারপর আমি একটু টাচ দিয়ে বলতেছি কিছু কিছু জিনিস। যেমন আমরা একটা নির্বাচনের মাধ্যমে একটা এক্সিকিউটিভ কমিটি তৈরি করি। এভরি ইয়ার আমরা একটা কনভেনশন বিভিন্ন স্টেটে দেই। সেই কনভেনশনে আগে গেলে খেলে মানুষ বলতো ফোবানায় নাচ গান হয়, এছাড়া কিছু হয় না। না, এটা মিথ্যা। আপনারা যদি আমাদের ফোবানা কনভেনশন ফোবানা ওয়েবসাইট দেখেন,
www.fobanaonline.com, আপনারা জানতে পারবেন আরও ডিটেলস। ফোবানা ওখানে যেই অনুষ্ঠানটা 3 দিন হয়, এখানে সেমিনার থাকে, বিভিন্ন ধরনের সেমিনার থাকে, এখানে কাব্য জলসা থাকে, এখানে বই মেলা থাকে, এখানে আর্ট গ্যালারি, তারপরে যেমন এখানে আপনার ইয়াং স্টারদের জন্য তাদের কনভেনশন থাকে, তাদের সেমিনার থাকে। তারপরে তো গান বাজনা অবশ্যই আছে রাত্রে বেলা। তো একটা 3 দিন একটা জায়গায় যখন আমরা থাকি, একটা ছোট মিনি বাংলাদেশ তৈরি করি, মানে অলমোস্ট 7-8,000 পিপল, তাই না? তা তো ওই জায়গাটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো রাখতেই হবে রাত্রেবেলা, তো ওটা থাকি, ওইটা আমাদের একটা কালচার, রাইট? এইভাবেই আসলে ফোবানাটা এখন অনেক গতিতে চলেছে, এবং যার জন্য আমাদের ইয়াংস্টাররা এখন ফোবানার প্রতি অনেক তাদের আগ্রহ হয়েছে, আগে যেটা ছিল না তাদের মধ্যে। একটু স্পেসিফিক করে বাংলাদেশের সাথে ফোবানার সম্পর্ক এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই। বাংলাদেশের সাথে ফোবানার সম্পর্ক হচ্ছে বেসিক্যালি, বাংলাদেশে তো আমরা কি দিতে পারি, আমরা ওখান থেকে আমাদের এক্সপার্টাইজরা যাদের বাংলাদেশের জন্য আসতে পারে, তারা যেন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। যেমন ধরেন একটা ইউনিভার্সিটিতে যখন একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা করে তারা ভালো একটা স্ট্যাটাসে চলে যায়, তারা যেন এই দেশে এসে ওই শিক্ষাটা দিতে পারে, এটা আমরা চাই। আবার একটা ভালো বিজনেসম্যান বাংলাদেশে, আমেরিকাতে, একটা ভালো বিজনেসম্যান আমেরিকাতে, সে জন্য বাংলাদেশে এসে একটা ইনভেস্ট করতে পারে। বাংলাদেশ থেকে যেন একটা বিজনেসম্যান যেও আমেরিকা ইনভেস্ট করতে পারে, বা যৌথ প্রযোজনায় যেন একটা বাংলাদেশ এবং আমেরিকার সাথে একটা যোগাযোগ রাখতে পারে, এটাও আমরা চেষ্টা করি ফোবানার মাধ্যমে এখন শুরু করেছি। এটা আমরা 2017 থেকে শুরু করেছি। এটা আমরা যাতে আমাদের দেশকে আমরা পৃথিবীর ফোবানার মাধ্যমে পৃথিবীর সবখানে উন্নত মানে রাখতে পারি, যে বাংলাদেশ একটি দেশ এবং আমরা এই দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে, এটা যেন প্রুভ করতে পারি। আপনি 27-28 বছর ধরে ফোবানার সাথে আছেন বলছিলেন, সেই সময় বাংলাদেশের সাথে ফোবানার সম্পর্ক ভার্সেস এখন বাংলাদেশের সাথে ফোবানার সম্পর্ক, এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাই। 27 বছর যখন ফোবানা ঢুকেছে, ওই সময় আসলে বাংলাদেশের সাথে ওই রকম কোনো রিলেশন ফোবানার ছিল না। আমরা বললাম, যেটা আমি বলছি আপনাকে আগেও, যে ওরা যখন ফোবানাটাকে তৈরি করেছে, উদ্দেশ্য ছিল যে একটি বাংলাদেশের আমেরিকাতে যে প্রবাসীরা আছে তাদের একটা মিলন মেলা হিসাবে, তারা যেন বছরের একটা দিন একটা জায়গায় আসে। যেমন ধরেন আমেরিকাতে 52টা স্টেট আছে, কানাডাতে স্টেট আছে, তারা যেন একটা জায়গায় এটা সবসময় কিন্তু একটা সিগনিফিক ডেটে হয়, যে লেবার ডে উইকেন্ডে 3 দিন বন্ধ থাকে ইউএসএতে। তো ওই 3 দিন এই অনুষ্ঠানটা হয়, এবং একটা হোটেলের মধ্যে, একটা কনভেনশন সেন্টারে এক ছাদের নিচে এই সব লোকজন, সব বিভিন্ন লোক আসে, এবং যেই স্টেটে হয় ওই স্টেটের লোকাল লোকরা তো অবশ্যই আসে। বাংলাদেশের সাথে সম্পৃক্ততা কবে থেকে? বাংলাদেশ সম্পৃক্ততা আসলে ফোবানার শুরু থেকেই তো একটা টার্গেট ছিল বাংলাদেশ সম্পৃক্ত, কিন্তু আমার জানা মতে বাংলাদেশের সাথে সম্পৃক্ততা আমরা অলমোস্ট 20 বছরের মতো হয়ে গেছে মনে করতেছি। বিষয়গুলো নিয়ে আরো জানবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। জি, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নেন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলছিলাম প্রবাসীদের চোখে মাতৃভূমি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম ডিউক খানের সঙ্গে, চেয়ারম্যান ফোবানা আয়োজক কমিটি 2025। বিরতির পূর্বে ফোবানা সম্পর্কে অনেক কিছু জানছিলাম, একটু জানতে চাই ফোবানা কি আসলে কোনো ব্যবসায়িক সংগঠন? না, ফোবানা কোনো ব্যবসায়িক সংগঠন না। ফোবানা হচ্ছে একটি নন প্রফিট অর্গানাইজেশন, যেটা 501c বলে আমেরিকাতে। এটা সমস্ত প্রোগ্রামটাই, সমস্ত কর্মকাণ্ডই চলে হচ্ছে অনুদান নিয়ে, মানে কোনো স্পন্সর্স বা আমাদের যে মেম্বার্স আছে, মেম্বাররা আমরা একটা ফি দেই, মেম্বার্স ফি আছে, মেম্বার্স ফি। এবং আগেও বলছি আপনাকে যে ফোবানা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন মেম্বার হতে পারে না, এটা একটা অর্গানাইজেশন মেম্বার হয়। যেমন ধরেন
আমি আজকে আটলান্টা জর্জিয়া থেকে এসেছি। আটলান্টা বাংলাদেশ আটলান্টা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন হচ্ছে এটা মেম্বার, ফিনিক্স বাংলাদেশি অ্যাসোসিয়েশন এটা মেম্বার, লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ অ্যাসোসিয়েশন এটা মেম্বার, নট দ্য ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যারা ফোবানাতে কাজ করছেন, যারা মেম্বার হয়েছেন, তারা কি নন প্রফিট ভাবে কাজ করছেন? আপনাদের এখান থেকে পাওয়াটা কি, বা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা কি এটা কি সেবামূলক হিসেবে ধরে নিয়ে আপনারা কাজটা করছেন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের ফ্যাশন। আমরা যেহেতু বাংলাদেশের একটা আগে বিভিন্নভাবে আমরা যখন এই দেশে ইয়াং ছিলাম তখন বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকতাম। শুধুমাত্র তো ওইটারই- মাতৃভূমির সকলের সাথে পরিচিত Right. হবেন, কয়েকটা সময় কাটাবেন, কয়েকটা ঘন্টা, কয়েকটা দিন, এই তাড়না থেকে কি আসলে এই উদ্যোগটা নেওয়া নাকি? এই কারণে থেকেই বেসিক্যালি মানে আমরা যাতে আমাদের দেশকে ভুলে না দেয়, সোজা কথা। আর আমরা এখান থেকে কোনো বেনিফিট পাই না। আমরা আমাদের নিজের পকেটের পয়সা খরচ করে নিজস্ব সমস্ত সময় দিয়ে আমরা এটা করি, কারণ আমাদের ওই প্যাশনটা আছে যে আমরা মানে আনন্দ পাই, সোজা কথা। বাংলাদেশি সবার সাথে একটা সম্পর্ক রাখতে চাই আমরা, এবং আমরা ওইটাই আমাদের নেক্সট প্রজন্মকে শেখাতে চাই যে তোমরাও তোমাদের রুটকে যেন রুটকে ভুলে ভুলে না যাও। রাইট, ওইটাই হচ্ছে মেইন। এই সম্মেলনটা আসলে কোন সময়ে হয়ে থাকে? এই গেট টুগেদারটা কখন হয়? এইটা আসলে একটা স্পেসিফিক আমাদের ফিক্সড ডেট করা আছে, যেমন এভরি ইয়ারে লেবার ডে উইকেন্ড, আমেরিকার যে লেবার ডে উইকেন্ড আছে এটা হয়। এই লেবার ডে উইকেন্ডটা এবারে যেমন কনভেনশন হচ্ছে আগস্টের 29, 30, 31, এবং এবার হচ্ছে আটলান্টা শহরে, আমি যে শহরে থাকি। আর এটা এভরি ইয়ারই ওই ওই ইয়ারটা হয়, কিন্তু ডেটটা হয়তো 2 দিন 3 দিন বা একদিন এক 2 দিন, শহরে হ্যাঁ কি এটা একদিন 2 দিন, অর্গানাইজ করা হয়? হ্যাঁ 1 দিন 2 দিন আগে পিছে হয়। কারণ হইতেছে ওই এভরি ইয়ার ক্যালেন্ডার চেঞ্জ হয়, তো ওই ক্যালেন্ডার চেঞ্জের সাথে লেবার উইকেন্ড যেটা পড়ে যায় ওইটাতেই কনভেনশনটা করা হয়। আপনাদের এই কমিটি সম্পর্কে একটু জানতে চাই, যে কমিটিটা কিভাবে দেয়া হয়, কতজন থাকে, বা সব মিলিয়ে কমিটি সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমাদের কমিটি ফোবানা কনভেনশন তো এভরি ইয়ার কনভেনশনের লাস্ট ডেতে ফোবানাতে নির্বাচনের মাধ্যমে কমপ্লিটলি একটা মানে নির্বাচনের মাধ্যমে একটা কমিটি করা হয়, এবং এই কমিটিতে একমাত্র ভোট দেওয়ার অধিকার থাকে যেসব অর্গানাইজেশন ফোবানার মেম্বার্স। তা আমাদের এবার 86 মেম্বার্স আছে, এবং তারাই একমাত্র ভোট দিতে পারে। এবং ওই দিন যখন তারা ভোট দেয়, এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার, 5 জন অফিসিয়ালের একটা ভোট হয়। তারপরে 9 জন আছেন আউটস্ট্যান্ডিং মেম্বার্স, যারা আগে চেয়ারম্যান ছিল বা কনভেনার ছিল বা মেম্বার সেক্রেটারি ছিল, তারা এটা ইলেকশনের মাধ্যমে আসে। তারপরে 15টা অর্গানাইজেশন এটার মেম্বার হতে পারে। টোটাল 31 জনের একটা মেম্বার এভরি ইয়ারে, এবং কমপ্লিটলি সম্পূর্ণটা মানে ইলেকট্রনিক ভোটের মাধ্যমে হয়। কেউ কারো ভোট দেখতে পারে না। আপনি যদি ইভেন কনভেনশনে নাও আসেন, আপনি লস অ্যাঞ্জেলেসে বসে ভোট দিয়ে দিতে পারবেন, মানে এরকম সিস্টেম। ইভেন আপনার কনভেনশন যে দেওয়া হচ্ছে এটাও ভোটের মাধ্যমে করা হয়। এটা 2 বছর আগেই আমরা দিয়ে দিই যে এই বছরে আটলান্টা হবে, পরের বছর লস অ্যাঞ্জেলেস হবে, আমরা 2 বছর আগেই এটা ভোটের মাধ্যমে করে দিই। আচ্ছা, একটু জানতে চাই যে ফোবানা সম্মেলনটা ছাড়া আর কি কি করে থাকে? এই সম্মেলনের আয়োজন ছাড়া আপনাদের আর কি কি কাজ থাকে সারা বছর ধরে? এইটা একটা খুব গুড কোশ্চেন যে ফোবানা কি করে। অনেকেই জানে না যে আসলে ফোবানা কি করে। ফোবানা কি 3 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে? না, আমরা 2015 থেকে শুরু করেছি স্কলারশিপ দেওয়া। আমরা আগে মানে এখনও দেই, যেই শহরে কনভেনশন হয় ওই শহরের আমরা 8 থেকে 10 জন স্কলারকে, মানে হাই স্কুল গ্রাজুয়েট যারা, তাদেরকে আমরা একটা অ্যামাউন্ট স্কলারশিপ দিই। তা আমরা 2000 তার ইয়াতে গত 3 বছর আগে এসে চিন্তা করলাম 2021-এ যে আমরা যেই স্কলারশিপটা আমরা ওখানে দেই, আমরা যদি এটা বাংলাদেশে প্রসার করি। কারণ আপনাকে আমি আগেও বলেছি যে ফোবানায় আমরা বাংলাদেশের সাথে আমরা এখন আমাদের দেশকে সাহায্যের জন্য এগিয়ে আসতে চাই। তা দেশে যদি একটা ছেলেকে দেওয়া যায় যে $1000 যদি একটা ছেলেকে আমি দিতে পারি, একটা ছেলে, এটা অনেক মানি তার জন্য। তা আমরা গত 4 বছর থেকে বাংলাদেশে স্কলারশিপ দিই। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা 10 জন ছাত্রকে স্কলারশিপ দিই। তারা এভরি ইয়ার 10 জন করে আসে। তারা স্নাতক ডিগ্রি পাস করার পর যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়, ইউনিভার্সিটি থেকে আনটিল 4 ইয়ার্স পর্যন্ত, মাস্টার্স করার পর্যন্ত তারা তাদের থাকা, খাওয়া এবং টিউশন ফি এভরিথিং আমরা কভার করি। জগন্নাথ ইউনিভার্সিটিতে আমরা 4 জন স্টুডেন্টকে দিতেছি। তো এই 2টা ইউনিভার্সিটি আমরা এখন শুরু করেছি। আমরা আশা করব, আমরা এখন চেষ্টা করতেছি চিটাং ইউনিভার্সিটিতে দেওয়ার জন্য এবং বুয়েটে একটা মানে এরকম দেওয়ার জন্য। সো আপনি চিন্তা করেন যে এভরি ইয়ার যদি আমরা 10টা করে
14টা করে ছেলে দিচ্ছি, তার মানে আপনার 28টা, তারপর বাড়তেছে ছেলে, রাইট? তো এই একটা স্কলারশিপ একটা বড় একটা ইস্যু। বিজনেসের ব্যাপারে আমি বলেছি অলরেডি, আমরা বিজনেস কানেক্ট করতেছি, আমরা সারা পৃথিবী থেকে এখন চেষ্টা করতেছি যে এবার এনআরবি ওয়ার্ল্ড যেটা করতেছি, নন রেসিডেন্ট বাংলাদেশ ওয়ার্ল্ড, ওদের সাথে একটা কানেক্ট করার জন্য বাংলাদেশি বিজনেসম্যানদের যে কীভাবে বিজনেস করা যেতে পারে। তো আমরা আশা করি যে যেহেতু নতুন বাংলাদেশ, নতুন সরকার হয়েছে, আমাদেরকে এই দিকে সহযোগিতা করবে, এটা একটা আমাদের চাহিদা বিজনেসের দিকে। আরেকটা আমরা যেমন করতেছি স্কলারশিপ করলাম, বিজনেস করলাম, তারপরে আমাদের দেশের আমাদের যে আমেরিকার, আমি আমাদের দেশে বলছি মানে আমেরিকার যে ছেলেরা মেয়েরা বড় হচ্ছে, তারা যে ইন্টার্নি করতে আসে, তারা যদি এখানে এসে একটা মেডিকেলে বা একটা ইউনিভার্সিটি ইন্টার্নি করে, তাদের জন্য ওই ক্রেডিটটা আমাদের ওখানে যোগ হচ্ছে, আমরা ওইটাও ট্রাই করতেছি। এবং অলরেডি দুইজন স্টুডেন্ট এখানে এসে ইন্টার্নি করেছে একটা মেডিকেল কলেজে। তা এইভাবে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে করতে, তোমরা যাও ওই দেশে যাও, তোমরা একটু দেখো। তো অনেক সময় তো বোঝেন আপনারা, ছেলেমেয়ে তো সহজে আসতে চায় না, বাট এখন যখন আসে তখন তারা ভালোবেসে ফেলে, তখন আসলে যেতে চায় না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাই যে ফোবানার সাথে আপনি এত বছর ধরে আছেন, ফোবানার অনেক চেঞ্জেস দেখেছেন, অনেক উত্থান পতন দেখেছেন, ভবিষ্যতে ফোবানাকে আসলে কোথায় দেখতে চান? ভবিষ্যতে ফোবানাকে আসলে চাই আমি যে ফোবানা কমপ্লিটলি বাংলাদেশের একটি প্রতিনিধি হিসাবে প্রবাসী থাকুক, এবং আমরা ফোবানার মাধ্যমে যেন বাংলাদেশকে ওয়ার্ল্ডে পরিচয়, বিশ্ব জানতে পারে, এবং বাংলাদেশের জন্য আমাদেরকে সহযোগিতা করে, যাতে ওদের প্রতিনিধি আমরা। এবং আমরা যেহেতু কোনো রকম আমাদের চাহিদা নাই, আমরা যেমন কোনো রকম নিতে চাই না এই দেশ, মানে অর্থনৈতিকভাবে চাই না, তা আমরা চাই আমরা কিছু দিতে। তা আমরা যারা বহু বছর থেকে ফোবানা এনআরবিতে আছি, উত্তর আমেরিকা বা বাইরে বা প্রবাসে আছি, তারা চাই এখন বাংলাদেশকে কিছু দিতে। যে আমরা যদি বাংলাদেশের জন্য কিছু একটা করতে পারি, আমরা মনে করব যে আমি আমার দেশের জন্য কিছু করেছি, আমার মায়ের জন্য কিছু করেছি, এইটা আমাদের একটা ভালো আশা থাকবে। তাই এই জন্য আমাদের উদ্দেশ্য এইটা, যাতে ফোবানা বাংলাদেশের বুকেও মানুষ বিশ্বাস করে যে এটা আমরা তাদের জন্য কিছু করতে যাচ্ছি, এবং ওরাও যেন আমাদেরকে এইভাবে চিন্তা করে, যে আমাদেরকে যেন মনে করে না যে আমরা প্রবাসে দূরের লোক, আমরাও যেন এদেশের হিসেবে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য এবং ফোবানার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ এটিএন নিউজকে যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, সাথে দর্শকদেরকে। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম প্রবাসীদের চোখে মাতৃভূমি, এই বিষয় নিয়ে কথা বলছিলাম ডিউক খানের সঙ্গে, চেয়ারম্যান ফোবানা আয়োজক কমিটি 2025। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।